আসামের উমরাংশুর কয়লা খনিতে বৃহৎ অঘটন। কয়লা উত্তোলন করতে গিয়ে খাদে আটকে পড়েছেন প্রায় 20 জন শ্রমিক। সোমবার সকাল 7টা নাগাদ আসাম কোয়ারির 19 নম্বর ব্লকে কয়লা উত্তোলন করতে খাদানে নামেন ওই শ্রমিকরা। হঠাৎ করে কয়লা খনির ভেতরে জল ঢুকে পড়ে তা প্রায় 100 ফুট বৃদ্ধি পেয়েছে। আটকে পড়াদের মধ্যে 3 শ্রমিকের মৃত্যুর সন্দেহ। ড্রোন ক্যামেরায় বন্দী হয়েছে আটকে পড়া 3 শ্রমিকের দৃশ্য। ইতিমধ্যে আটক শ্রমিকদের উদ্ধারে কাজে নামানো হয়েছে এনডিআরএফ এবং এসডিআরএফ বাহিনী। বিভাগীয় মন্ত্রী কৌশিক রায় সহ ডিমা হাসাও জেলার ডিসি এসপি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। আটক শ্রমিকদের উদ্ধারের জন্য সেনাবাহিনীর সাহায্য চেয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বিশাখাপত্তনম থেকে আসছেন নৌসেনার বিশেষ উদ্ধারকারী দল, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। উমরাংশুর কয়লা খনিতে কয়লা উত্তোলন করতে গিয়ে খাদে আটকে পড়েছেন সেখানে বেশ কয়েকজন শ্রমিক। প্রাথমিক তথ্য অনুযায়ী এদিন সকালে অর্থাৎ সোমবার সকালে আচমকা খনিটি জলে ভরে যায়। 300 ফুট গভীর ওই কয়লা খনিটি আসামের ডিমা হাসাও জেলার প্রত্যন্ত শিল্প শহর উমরাংশুতে অবস্থিত বলে জানা যায়। ওই খনির প্রায় 100 ফুট পর্যন্ত জল পৌঁছে গিয়েছে। খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সূত্রের খবর যে সোমবার সন্ধ্যায় অবৈধ কয়লা খনির প্রায় 100 ফুট পর্যন্ত জল পৌঁছে যায়, আর সেই খনিতেই আটকা পড়েছেন প্রায় 20 জন শ্রমিক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। পুরো দমে শুরু হয়ে গিয়েছে উদ্ধার কাজ। প্রাথমিকভাবে 2টি মোটর পাম্প ব্যবহার করে জল উত্তোলনের চেষ্টা চলে। আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে সেনাবাহিনীর সাহায্য চেয়েছে রাজ্য সরকার। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, রাজ্য এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা উদ্ধার অভিযানে হাত লাগিয়েছেন। ডিসি এসপিও ঘটনাস্থলে আছেন। ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন বিভাগীয় মন্ত্রী কৌশিক রায়। আটকে পড়াদের মধ্যে 3 শ্রমিকের ইতিমধ্যে মৃত্যুর সন্দেহ করা হচ্ছে, কারণ ড্রোন ক্যামেরায় বন্দী হয়েছে আটকে পড়া 3 শ্রমিকের দৃশ্য। ইতিমধ্যে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে কাজে নামানো হয়েছে এনডিআরএফ এবং এসডিআরএফ বাহিনী। বিভিন্ন কৌশল অবলম্বন করে তারা খনির ভেতরে আটকে পড়াদের বাইরে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার কাজ তদারকি করছেন বিভাগীয় মন্ত্রী কৌশিক রায় সহ ডিমা হাসাও জেলার ডিসি এসপি এবং প্রশাসনিক উচ্চপদস্থ আধিকারিকরাও। একটি সূত্রের দাবি যে দুর্ঘটনাগ্রস্ত কয়লা খনিটি অবৈধ, যাকে বলে রেড হোল মাইন, প্রত্যন্ত স্থানে অবস্থিত বলে সেখানে নজরদারি নেই, আর সেই সুযোগে সেখানে গোপনে কয়লা তোলা হচ্ছিল বলে অভিযোগ এক পক্ষে। প্রসঙ্গত শুধু আসাম নয়, অতীতে প্রতিবেশী রাজ্য মেঘালয়েও এই ধরনের অবৈধ কয়লা উত্তোলন দেখা গিয়েছে। দুর্ঘটনা ঘটেছে যাতে বেশ কয়েকজন শ্রমিকও মারা গিয়েছিলেন। মেঘালয়েও একই ধরনের দুর্ঘটনা ঘটেছিল, তারপর এই ধরনের খনি নিষিদ্ধ করেছিল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। সংবাদ এই পর্যন্তই। ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।